তারা কিন্তু সুযোগ পেলে আবারও এর চেয়ে বড় ধ্বংসযজ্ঞ করার চেষ্টা করবে। কোটা আন্দোলনকে পুঁজি করে যারা জ্বালাও পোড়াও করেছে, দেশের সম্পদ নষ্ট করেছে এবং সাধারণ জনগণকে দুর্ভোগে ফেলার চেষ্টা করেছে, তারা দেশের শত্রু। আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোমলমতি শিক্ষার্থীদের সুযোগ নিয়ে যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে, সঠিক তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা ৫ আসনের সংসদ সদস্য আলহাজ মশিউর রহমান মোল্লা সজল। আমি 18 তারিখ সকাল 10টায় এই যাত্রাবাড়ি থানায় অবস্থান করি নির্দেশে, কারণ সেই দিন 10 বার এই থানাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। নাশকতাকারীদের প্রতিহত করার জন্যে আমাদের পুলিশ সদস্য ভাইদের সাথে থেকে কাজ করেছেন। তাদের এই যে আমার ডানে বায়ে নাম বলে শেষ করতে পারবো না, তারা কিন্তু সেদিন ছিলেন। দেশে চলমান অস্থিরতার কারণে দিনমজুরে খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা যেন অনাহারে না থাকে, সেজন্য খাবার বিতরণের আয়োজন করেন যাত্রাবাড়ি থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু খন্দকার। আজকে সর্বশেষ যেটা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের 3 বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, যোগাযোগ ও সেতুমন্ত্রী জনাব উবায়দুল কাদের এমপি সাহেব বলেছে যে আপনাদের মধ্যে সমস্ত মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকেন, যাতে করে তারা আর নাশকতা করতে না পারে। তাই আমার অনুরোধ, আসেন আমরা আমাদের কারোর মধ্যে যদি কোনো মতভেদ থাকে সেগুলো দূর করে দিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক ভাই আর এক ভাইয়ের হাত ধরে আগামীতে যেন তারা কোনো রকম নাশকতা করতে না পারে সেই চেষ্টা করি। এই যে 24শে জুলাই বুধবার খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী কৌশিক আহমেদ জসিম, ঢাকা মহানগরের দক্ষিণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী সেলিম সরোয়ার, যাত্রাবাড়ি থানা শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন খোকন, নজরুল ইসলাম বাবু, শ্রী দিবেন্দু রায় ভুলু বাবু, এনামুল ইসলাম এনাম, মোশাররফ হোসেন, শাহজাহান ব্যাপারী, গোলাম মাওলা সহ আরও অনেকেই। শ্রমিক লীগ এখানে আয়োজন করেছে নেত্রীর নির্দেশে। নেত্রীর নির্দেশটা আমার কাছে আসছে, আমি তাদের বলেছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ জননেত্রী শেখ হাসিনার জন্য তার হাতে যতদিন দেশ পথ হারাবে না বাংলাদেশ, এবং তার হাত ধরেই আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমরা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আর যারা আয়োজন করেছে আমাদের সকলের জন্য দোয়া করবেন। এই কর্মসূচি নির্দেশ আসার আগ পর্যন্ত তারা যেন চালিয়ে যেতে পারে। আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থেকে সকল অপশক্তিকে প্রতিহত করব। আমরা কোনো নাশকতাকে আর প্রশ্রয় দিব না। বিএনপি জামায়াতের সহিংসতার আন্দোলন যতদিন থাকবে এবং চলমান অস্থিরতার প্রভাব যতদিন না কাটবে, শ্রমজীবী মানুষের পাশে থাকবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যাত্রাবাড়ি থানা জাতীয় শ্রমিক লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা জনাব বাচ্চু খন্দকার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন যাত্রাবাড়ি থানা জাতীয় শ্রমিক লীগের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের সহ সাংগঠনিক। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।